নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলু পটলের নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। আমি এখানে দই পটল একটু অন্যভাবে করছি, চলুন রেসিপিটা দেখে নিই। পটল আর আলু নিয়েছি, আর পটলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর দুদিকটা একটু করে কেটে নিয়েছি। দু টুকরো করে কেটে সব পটলগুলো আলুটা ধুয়ে নিয়েছি। আর এখানে একটা মশলা গুলে রাখছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ টিস্পুন করে নিয়েছি। জলে গুলে নিলাম ভালো করে। আর এখানে হাফ কাপের মতো আমি টক দই ব্যবহার করব, যেটা ফেটিয়ে নিতে হবে। আর এর সাথে হাফ চামচেরও কম আমি অ্যারারুট মিশিয়ে নিলাম। এটা পরে বলবো কেন মেশালাম। আর এখানে কড়াই গরম হতে দিয়ে বাদাম, এখানে 2 টেবিল স্পুন বাদাম আছে, শুকনোভাবে নেড়ে নিচ্ছি। এইবার তেল দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল স্পুনের মতো, আর সামান্য হলুদ দিয়ে পটল আর আলুটা ভেজে নেব। একটু হলুদ দিলাম, খুব সামান্য, তাহলে পটল আলুটা একটা কালার এসে যাবে। আর ভালো করে ভেজে তুলে নিচ্ছি। ফ্লেমটা অবশ্যই লো করে ভেজে নিয়েছি। এবার আরও তেল যোগ করে গোটা গরম মশলা, জিরে, কাঁচা লঙ্কা কুচি, হিং, তেজপাতা ফোড়নে দিলাম। এখানে 2 এলাচ, 2 লবঙ্গ, দারচিনি নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর হিং সামান্য। আর গুলে রাখা মশলাটা দিয়ে ভালো করে লো ফ্লেমে কষে নেব। একটু সময় নিয়ে মশলাটা কষে নিলাম। আর আমি সবসময় নিরামিষ রান্নায় মশলার সাথে মশলাটা কষানোর সময় চিনিটা ব্যবহার করি। একটু চিনি দিয়ে দিলাম, আর ফ্যাটানো টক দইটা দিলাম একদম ফ্লেমটা লো করে বা ফ্লেম অফ করে। আর তাহলে দইটা খুব সুন্দরভাবে মিশে যাবে। আর সামান্য কিশমিশ দিয়ে দিলাম। আর যেহেতু দইয়ের মধ্যে অ্যারারুট দেওয়া আছে, দইটা কেটে যাবে না। এখানে ভালো করে দইটা কষে নেওয়ার পর আলু পটল ভাজাটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আলু পটলটা সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ জল দিয়ে লো ফ্লেম করে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। আলু পটলটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে যে রোস্টেড বাদাম আছে সেটা গুঁড়ো করে নিয়েছি, কিছু খোসা আছে, কিছু খোসা বাদ দিয়েছি। ঘি, গরম মশলা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে। এটা দিয়ে ভাত খেতে, রুটি পরোটার সাথেও ভালো লাগবে, কিন্তু একটা এই রেসিপি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। অবশ্যই বাড়িতে বানাবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে। আর রান্নাটাকে লাইক শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আবার অন্য ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।